নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি। এটা হচ্ছে সয়াবিন রেসিপি, সয়াবিন বিরিয়ানি। তো এটা প্রথম বানালাম। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এটা হচ্ছে প্রোটিস মানে সয়াবিন, দেখতে অনেকটা মাংসের মতো। দেখুন প্যাকেট খুলে দেখাচ্ছি, একদম মাংসের মতো কাটা কাটা দেখাচ্ছে। তো এটাকে সেদ্ধ করতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে কিছু সময় একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভালো করে জল চিপে তারপরে এখানটাকে ভাজতে হবে। কড়াতে ভালো করে তেলটা গরম করে তারপরে এই সয়াবিনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়েছি। তো তার মধ্যে কিছুটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর এদিকে দেখো সয়াবিনটা ভেজে তারপরে কয়েকটা আলুর টুকরো ভেজে নিলাম। আর এদিকে মশলা দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো এটার পেস্ট বানিয়ে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে সমস্ত আলুগুলো, তারপরে তেলের মধ্যে জিরে, গরম মশলা মানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে আর জিরে দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে সুন্দর করে তেল যতক্ষণ না ছেঁচে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে সয়াবিনগুলোকে এর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে আবার সামান্য একটু জল দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে কষা কষা করে নিয়েছি। তো এর মধ্যে এখন ভাতগুলো দিয়ে দেব। অবশ্যই ভাতটা দেখতেই পাচ্ছ একটু বড় বড় সাইজের ভাত হয়েছে, খুব সুন্দর ভাতটা। তো তার উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। তারপরে গোলাপ জল, কেওড়া জল, তারপরে কেশরটাও দিয়ে দিয়েছিলাম। আর শেষে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এর মধ্যে ঘিটা অবশ্যই দিতে হবে। তারপরে সবগুলো দিয়ে তারপরে একটু সময় 20-25 মিনিটের মতো চাপা দিয়ে, অত সময় না রাখলেও হয়, 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে তারপরে চাপাটা খুলে দেখাচ্ছে তোমাদেরকে কেমন হয়েছে। খুব সুন্দর ফ্লেভার এসেছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এবং আমি কেটে দেখাচ্ছি, এত সুন্দর ফ্লেভার এসেছিল। আর দেখলেই খেতে ইচ্ছা করে, আর খেলে তো বারবার খেতে ইচ্ছা করে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব